এটা সাধারণত আসলে আমাদের পার্শ্ববর্তী ইন্দোনেশিয়া পেয়ার নাই, আপনার এখনো মানে আড়াল্লা রোসকম বলে। রোসকম, জি। আচ্ছা, এটা তো ইন্ডিয়ান জাত মনে হয়, এটা সিঙ্গেল সেল হয়েছে। আর ওইটা হলো বাপ কালার, বাসার বারান্দায় বা ছাদে মুরগি পালন করতে চাই তাদের জন্য বেস্ট আইটেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম 15 থেকে 20,000। বাজার দর কত রানিং? এটা 12 থেকে 15,000 টাকা। 12 থেকে 15,000 টাকা। মানে যদি এইটার ভেতরে মানে অ্যাগ্রেশনটা বেশি অনেক, এটার দাম হচ্ছে 20 থেকে 25,000। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আমি আছি পশু সম্পদ সেবা সপ্তাহ। আপনারা জানেন যে ঢাকাতে প্রতি বছরই অনুষ্ঠিত হয় পশু সম্পদ সেবা সপ্তাহ। আজকে থেকে শুরু হয় পশু সম্পদ সেবা সপ্তাহ, অনুষ্ঠিত হবে আজকে প্রথম দিন। তো আপনাদের দেখানোর জন্য যে এখানে যে সমস্ত মুরগি কবুতর পাখির আমদানি হয়েছে, সেগুলো এই প্রথম দিনে যেসব মুরগি পাখির আমদানি হয়েছে সেগুলো আপনাদের দেখানোর জন্য এই পশু সপ্তাহ যে মেলার মাঠ, অর্থাৎ হলো পুরাতন বাণিজ্য মেলা। পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ, সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী এই পশু সম্পদ সেবা সপ্তাহের এই মেলা, সেবা সপ্তাহ বা মেলা যেটাই বলেন আপনারা। তো সেটা আজকে প্রথম দিন, 18 তারিখ প্রথম। তো এখানে এ পর্যন্ত যেসব স্টল বা যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে সেগুলোর কালেকশন আপনাদের দেখানোর জন্য আমি মূলত এই সেবা সপ্তাহের যে মেলার মাঠ, পুরাতন বাণিজ্য মেলার মাঠ আগারগাঁ, ঢাকা আগারগাঁ, সেখানে নিয়ে আসছি। তো আমরা দেখব যে কি কি মুরগি পাখি কবুতরের আমদানি আছে সেগুলো। আমাদের সাথে থাকুন। তো কথা বলতে বলতে আমি ইতিমধ্যেই শখের মুরগিওয়ালা যে স্টল, সেই স্টলে চলে আসছি। তো তাদের যে মুরগি কালেকশনগুলো, বিশেষ করে আপনারা জানেন যে জনপ্রিয় একটি মুরগির খামার শখের মুরগিওয়ালা, তাদের যে কালেকশনগুলো আছে দেখানোর জন্য চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। তো এটাই হলো শখের মুরগিওয়ালার যে স্টল, সেই স্টল। এখানে যে কালেকশনটা আছে এই হলো কালেকশন। তো আমরা চেষ্টা করব যে শখের মুরগিওয়ালার যে উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, তার সাথে কথা বলা যায় কিনা, কথা বলে আপনাদের বিস্তারিত মুরগির দিক সম্বন্ধে জানাইতে পারি কিনা। তো আমাদের সাথে থাকুন, দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো শখের মুরগিওয়ালা এই মানে মুরগিদের, শখের মুরগির খামার, এটা সারা বাংলাদেশে ইতিমধ্যেই একটা ভালো ব্র্যান্ড বলা যায়। সবাই জানে, যারা মুরগি প্রেমী যারা আছে তারা জানে। তো আপনি যে কালেকশন গুলো নিয়ে আসছেন প্রথম দিনে, একটু দর্শকদের উদ্দেশ্যে জাত এবং তার ভালো মন্দ দিকগুলো যদি জানাইতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। এটা হচ্ছে কোচিং, এটা চীনের মুরগি। এটা হচ্ছে আপনার ফুটবলের মতো সাইজ হয়, গোল দেখেন, পায়ে মোজা আছে। আচ্ছা আচ্ছা, লেগুলো ছোট ছোট। যারা অল্প জায়গায় মানে বাসার বারান্দায় বা ছাদে মুরগি পালন করতে চায় তাদের জন্য বেস্ট আইটেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম 15 থেকে 20,000 টাকার মধ্যে জোড়া হয়ে থাকে। রানিং গুলো বাচ্চা 2,000 টাকা জোড়া, 1.5 থেকে 2,000 টাকা। এটার বর্তমানে কতদিন চলছে? এটা 1 বছর বয়স। 1 বছর বয়স, তার মানে ডিম দিয়েছে এর মধ্যে। আচ্ছা, নিচের এই যে একটু অ্যাগ্রেসিভ মুরগি, এটা আমি একটু, এটা হচ্ছে সুমাত্রা জাতের মুরগি, ইন্দোনেশিয়ান সুমাত্রা। এটা হচ্ছে আপনার একটু ওয়াইল্ড বার্ড। আচ্ছা আচ্ছা, এইটার ভেতরে মানে অ্যাগ্রেশনটা বেশি অনেক, এটার দাম হচ্ছে 20 থেকে 25,000। আচ্ছা আচ্ছা, এটা পেয়ার কত? 20 থেকে 25,000। 20 থেকে 25,000। এটার রেস কতদিন চলতেছে? এটার রেস প্রায় 3 বছর। এটা তো আপনি সেল করার জন্য না, শুধু প্রদর্শনের জন্য? কেউ যদি নিতে চায় দিয়ে দিব, সমস্যা নেই। মেলাতে যদি কেউ নিতে চায়, অলরেডি অনেকগুলো মুরগি বিক্রি হয়ে গেছে, আরো অনেকগুলো আনছিলাম, আচ্ছা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, এটা হচ্ছে পলিশ ক্যাপ জাতের মুরগি। আচ্ছা আচ্ছা, আমি পার্সোনালি এদেরকে কানা মুরগি বলি, মানে ওপরে কিছু দেখে না, চোখে যে শুধু খাবার পানিটা দেখে আর কি। জি জি। এটা মেল না ফিমেল? এটা ফিমেল। ওই তো মেল। আচ্ছা স্যার, ওইটা হলো মেল। হ্যাঁ, এটা মেল আর এটা হলো ফিমেল। জি জি জি। এটার হলো বর্তমান বাজার দর কত রানিং? এটা 12 থেকে 15,000 টাকা। 12 থেকে 15,000 টাকা। মানে যদি ব্লাড লাইন, ভালো ব্লাড লাইন হয়। আচ্ছা, আসলে দাম কম বেশি হয় কোয়ালিটির উপর। এগুলো তো ব্লাড লাইন, অরিজিনাল ব্লাড লাইন, মোটামুটি ভালো হলো। আচ্ছা আচ্ছা, এটা হলো সিল্কি। এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মুরগি, সিল্কি জাতের মুরগি। আচ্ছা স্যার, এটা পেয়ার হচ্ছে আপনার 8 থেকে 12,000, 15,000। 8 থেকে 12,000 ভালো ব্লাডের গুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা একটু দামি মুরগি। এটা হচ্ছে আপনার সিলভারলেস জাপানিজ বেনথাম। এটার দাম প্রায় 30,000 টাকা এক জোড়া মুরগির দাম। আচ্ছা আচ্ছা, এটা হলো মানে অ্যাভেলেবল না মনে হয় বাংলাদেশে এখন? না, অ্যাভেলেবল না। আচ্ছা আচ্ছা, ওই সাইডের দিকে যদি সেব্রাইট চিকেন,
খুবই সুন্দর নকশা করা একটা চিকেন। আচ্ছা স্যার। সেব্রাইট। আচ্ছা, এটার দাম হচ্ছে আপনার প্রায় 25 থেকে 30,000 টাকা। 25 থেকে 30,000 রানিং পেয়ার। রানিং পেয়ার, ডিম দিচ্ছে, মেলায় এসেও ডিম দিয়েছে, ডিম আচ্ছা, কাস্টমার এসে নিয়ে গেছে। আচ্ছা, বর্তমান এগুলো ডিমে আছে এখন। হ্যাঁ, এটা হচ্ছে লং টেইল ইন্দোনেশিয়া ইয়োকোহামা, জাপানিজ ইয়োকোহামা। লেজটা দেখেন বিশাল বড়, পাখির মতো অনেক বড় হয়। আচ্ছা স্যার, লেজ আরো বড় হয়? হ্যাঁ, আরো বড় হবে। আচ্ছা স্যার। তাও 1.5 ফিট 2 ফিটের মতো হয় এভারেজ। এগুলো বয়স কতদিন চলতেছে? 1-1.5 বছর। 1-1.5 বছর। আচ্ছা আচ্ছা। এটার হলো পাতার দর বর্তমান কেমন রানিং পেয়ার? হচ্ছে আপনার 15 থেকে 20,000 টাকা জোড়া। 15 থেকে 20,000 টাকা জোড়া। আচ্ছা। এটা লাইট ব্রাহ্মা? এটা লাইট ব্রাহ্মা, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এটা 20 থেকে 30,000 টাকা জোড়া। আচ্ছা। অলরেডি এটা বিক্রি হয়ে গেছে 15,000 টাকা জোড়া। আচ্ছা, এটা সেল হয়ে গেছে? মেলায় বিক্রি হয়ে গেছে। এটা কি মেল না ফিমেল? এটা মেল। এটা কালকে মেল। আসবে নিতে, নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। শুধু কি এটাই? হ্যাঁ, এটা সিঙ্গেল সেল হয়েছে। আর ওইটা হলো বাপ কালার? এটা বাফ কালার ব্রাহ্মা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা তো ফিমেল? হ্যাঁ, ফিমেল। এখানে লাইটের আরেকটা মেল আছে, লাইটের আরেকটা ফিমেল আছে। আচ্ছা আচ্ছা। এগুলোর বাজার কেমন? এগুলো প্রাইস আপনার 25 থেকে 30,000 এর মধ্যে। 25 থেকে 30,000 উপর, যত ভালো কোয়ালিটি তত আচ্ছা ভালো ব্র্যান্ড তত। এটা কি সিঙ্গেল এই সিল্কিটা? সিল্কি মেল এটা। এই যে ফিমেল বসে আছে না? আচ্ছা আচ্ছা। এইটার সাথে এটা পেয়ার। হ্যাঁ, এই পেয়ার যদি মেলাতে কেউ দিতে চায় তাহলে এই পেয়ারটা কত? 15,000 টাকা হলে সেল করবে না? তো দর্শক মন্ডলী, আপনারা জানেন যে শখের মুরগি আলা, এটা আপনারা অনেকে চিনে থাকবেন, বিশেষ করে যারা মুরগি শখের মুরগি লালন পালন করেন। তো ভাইয়ের সাথে আমার আজকে প্রথম দেখা, ভাই চ্যানেলও দেখছি এবং খামার সম্বন্ধে মোটামুটি ধারণা আছে। তো একটু ভাই ঠিকানা এবং মোবাইল নম্বরটা বলবেন, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই পরামর্শ বা মুরগি আলো ক্রয় বিক্রয়ের জন্য। আমার ঠিকানা হচ্ছে বগুড়া গাবতলী সরকারি কলেজের পাশে। আর যারা কেউ যদি নিতে চায়, ছোট বাচ্চা নিতে পারে, যাদের বাজেট কম, আমি বলবো খুব বেশি না নিয়ে 2-4টা বাচ্চা দিয়ে শুরু করে দেখতে পারে। আর হচ্ছে যারা অর্ডার করে, আমরা বাসের মাধ্যমে পুরো বাংলাদেশ ডেলিভারি দিই, 64 জেলা। আর আমাদের ফোন নাম্বার 01613201742। আর যারা বিভিন্ন মুরগি পালন সম্পর্কে অনেক তথ্য চায়, জানতে চায় কিভাবে কি করবে, এই জন্য আমরা সবাইকে হেল্প করার জন্য আমরা ওয়েবসাইট খুলে ফেলছি শখেরমুরগিওয়ালা.com। এখানে গিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবে, একদিনের বাচ্চা থেকে বড় মুরগি কিভাবে লালন পালন রাখতে হবে, কিভাবে রোগ বালাই কি, সমস্ত তথ্যগুলো আমরা সেখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আমার আচিল এন্ড চিকেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, থ্যাংক আর ইউ। এখানে তো আপনার ডিটেইলস, অ্যাড্রেস এবং হলো মোবাইল নাম্বার আছে, তাই না? সবকিছু দেওয়া আছে। এগুলো কি ব্রাহ্মার বাচ্চা? হ্যাঁ, এগুলো এখানে ব্রাহ্মার বাচ্চা আছে, সিলভার সেব্রাইটের বাচ্চা আছে, দেখেন সিলভার সেব্রাইটের বাচ্চা আছে, এগুলো পলিশ কেপ আছে, কোচিন আছে এখানে। তার মানে মেলাতে আসলে পারে আপনার বিভিন্ন আইটেমের বাচ্চাও নিতে পারবে কেউ যদি মনে করে। অলরেডি বিক্রি হয়ে গেছে, এই কটা বুকিং করে গেছে, বড় ব্রাহ্মা কটা বুকিং করে গেছে, ছোট দুই জোড়া বাচ্চা বিক্রি হয়ে গেছে, বড় অনেকগুলো মুরগি বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কথা বলতে বলতে আমরা আরেকটা স্টলে চলে আসছি। এখানে বিশাল সাইজের একটা আমরা মুরগি দেখতে পাচ্ছি। এটা আনকমন অবশ্য, এই ধরনের মুরগি আমি অবশ্য এর আগে দেখি নাই, প্রথম দেখছি। আমরা মুরগিটির নাম জানার জন্য চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। এই হলো, এখানে কিন্তু আনকমন কিছু মুরগির কালেকশন আছে। তো মুরগির আমরা জাতগুলো জানানোর চেষ্টা করব আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। ভাই আপনি দেখছি এখানে আনকমন কিছু মুরগির কালেকশন। জি জি। আমার যারা সাবস্ক্রাইবার দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি এই মুরগির জাত এবং এদের ভালো মন্দটা একটু যদি জানাইতেন। এটা কি মুরগির জাত ভাই? ওইটা বেসিক্যালি আপনার বলে, এমনি তো ওই ফাইটার বলে, কিন্তু এটা শর্ট জাতটা। হ্যাঁ, ফাইটারের ছোট জাতটা। আচ্ছা আচ্ছা। এটা বড় হয় না খুব একটা? না, এটা বড় হবে না, এটা এই অ্যাডাল। আচ্ছা আচ্ছা, মানে ফাইটারই কিন্তু ছোট, মানে জি জি জি, স্মল সাইজের। জি। আচ্ছা আচ্ছা। এটা কি আপনি এখানে নিয়ে আসছেন প্রদর্শনের জন্য না কাস্টমার পানি সেল না করবেন? না, প্রদর্শনের উদ্দেশ্য করে নিয়ে আসা। এর মানে কারো যদি লাগে এখানে বাচ্চা, মানে যোগাযোগ করলে পরে বাচ্চা পাইতে পারে। আচ্ছা আচ্ছা, বাচ্চা ছেলের জন্য না। না। আচ্ছা আচ্ছা। এটা কি জাতের মুরগি ভাই? এটা রোসকম বলে। হ্যাঁ, রোসকম। জি। আচ্ছা, এটা তো ইন্ডিয়ান জাত মনে হয়। না না, এটা ইন্ডিয়ান জাত না, এটা ইন্দোনেশিয়ান জাত। ইন্দোনেশিয়ান জাত। জি জি জি। আচ্ছা আচ্ছা। এই কি অ্যাডাল্ট পেয়ার ভাই? হ্যাঁ, এটা অ্যাডাল্ট পেয়ার। অ্যাডাল্ট পেয়ার। এটা অ্যাডাল্ট। জি। এটাও তো প্রদর্শনের জন্য? হ্যাঁ, এটা প্রদর্শনের জন্য। প্রদর্শনের জন্য। হ্যাঁ, তখন তো প্রাইস মানে 35 থেকে 40,000 টাকা। এটা কি মুরগ ভাই? এটা হলো আপনার আমেরিকান ব্রাহ্মা ফিজেল বলে। ফিজেল। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মা পিজেল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ব্রাহ্মা পিজেল। এটা কি জি, জি। মেল ভাই? মেল? এটা মেল। পেয়ার নাই? না, এটা আপনার এখনো মানে অ্যাডাল্ট না, আমাদের কাছে অনেক বাচ্চা আছে। এগুলো কিন্তু অনেক বাচ্চা আছে। হ্যাঁ, এই জাতেরই বাচ্চা আছে? মানে এই যতটা বাচ্চা আছে। তারপর দেখেন নিচে লাইট ব্রাহ্মা আছে,
ওগুলো বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা লাইট এটা আমেরিকান লাইট ব্রাহ্মা যেটা বলে। আচ্ছা এটা তো অরিজিনাল জাত হবে। হ্যাঁ অরিজিনাল, এগুলো সবই অরিজিনাল। অরিজিনাল জাত। আচ্ছা সুমাত্রা। হ্যাঁ এটা সুমাত্রা। আচ্ছা সুমাত্রা। এটা কি মেল না ফিমেল ভাই? এটা মেলটা। মেল। জি জি জি। আচ্ছা এটার কি পেয়ার আনছেন এখানে? এখানে পেয়ার আনা হয়। হ্যাঁ সুমাত্রার যে ফিমেল আছে। আচ্ছা ফিমেল হলো এটা। আচ্ছা ফিমেল আছে সুমাত্রা। আর এটা কি মুরগি ভাই? এটার আসলে মুহূর্তে নামটা বলবো মানে বলতে পারতেছেন আপনার। এটা তো মেল। হ্যাঁ এটা মেলটা। এটার কি ফিমেল আছে আপনাদের কাছে? হ্যাঁ ফিমেল আছে। এটা কেউ যদি বাচ্চা নিতে চায় যোগাযোগ করতে পারবেন? হ্যাঁ যোগাযোগ করতে পারবেন। আচ্ছা এই মোরগের যদি বাচ্চা এক জোড়া নিতে চায় তাহলে কেমন রেটে আপনাদের কাছে? আপনার বাচ্চা আপনার বয়স অনুযায়ী মানে করে আপনার যদি বয়স যদি 1 মাসের বাচ্চা হয় সর্বনিম্ন 3000 টাকা পিস। আচ্ছা 3000 টাকা পিস পার পিস। এটা কোন দেশীয় মোরগ? এটা সাধারণত আসলে আমাদের পার্শ্ববর্তী মানে ইন্দোনেশিয়া অথবা নেপালের দিকেও আছে এবং এটা মূলত আসছে হল্যান্ড থেকে। আচ্ছা হল্যান্ড থেকে আসছে এগুলো। আচ্ছা কিছু বাচ্চা এখানে নিয়ে আসছে না? হ্যাঁ বাচ্চা আছে কিছু। এখানে আপনার ব্রাহ্মা, হ্যাঁ মানে ব্রাহ্মা আছে যেটা আমেরিকান লাইট ব্রাহ্মা, যেটা এখানে অলরেডি বড় প্রাইস দেখছেন। আচ্ছা আর সাথে আছে কিছু সোসেরেমা আছে। আপনি যদি চিনেন এই যে দেখেন এদিকে সোসেরেমা গুলা, এই যে বাচ্চাগুলা ছোট বাচ্চা যেগুলো এগুলো সোসেরেমা। আচ্ছা এখানে কি ফিজেল ব্রাহ্মার আছে বাচ্চা? না ফিজেল ব্রাহ্মার এখানে বাচ্চা নাই। এই ছোট বাচ্চাগুলো সোসেরেমা, এই যে ছোটগুলো এখন দেখানো যে লেজগুলো দেখানো যে উপরে উঠে গেছে। এটা আরেকটু বড় হবে জাস্ট। হ্যাঁ বেশি বড় হয় না। এটা সোসেরেমা আর কি। হ্যাঁ মানে কবুতর ফেন্সি কবুতরের আইটেম কবুতর আছে, কিছু কবুতর আছে। এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের মুরগির পাশাপাশি ফেন্সি বিভিন্ন ধরনের কবুতর আছে, কবুতরের কালেকশন আছে। তো ভাইয়ের মোবাইল নাম্বার ঠিকানা আমরা জানিয়ে দেব। যারা বেশ করে শৌখিন মুরগি যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে মুরগির বাচ্চা নিতে পারবেন। এবং কবুতর আছে এই আপনার লাহোরি বলে, মানে হলুদ লাহোরি, অরিজিনাল লাহোরি হবে। হ্যাঁ এটা হলো প্রোমেনিয়ান পুটার। আচ্ছা হ্যাঁ উপরে দেখেন এটা হলো জ্যাকোবিন বলে। হ্যাঁ জ্যাকোবিন বলে। এটা আছে হলো বিউটি আছে, সাদা বিউটি হোমা। হ্যাঁ বিউটি হোমা। এটা হলো আপনার হাঙ্গেরিয়ান হাউস জায়ান্ট, হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ান। হ্যাঁ তারপরে এখানে এটা আছে, এটা হলো কিং, যেটা হোয়াইট কালার শকিং। হ্যাঁ এই আর কি। তার মানে ভাইয়ের সাথে যোগাযোগ করলে শৌখিন মুরগি এবং শৌখিন কবুতর জি মানে দুইটাই সংগ্রহ করতে। ভাই একটু ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলেন। 125 ব্যাংকার্স রো। জি 125 ব্যাংকার্স রো। বেসিক্যালি আমার এক বড় ভাই আছেন, উনি বেসিক্যালি এগুলাই করে। আপনার মোবাইল নাম্বার চাইলে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। একটু মোবাইল নাম্বারটা বলবেন। একটা মিনিট। 01711591590। জি তো ধন্যবাদ ভাই আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে চলে আসছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, যেটা BLRI বলে। তারা প্রাণী সম্পদ নিয়ে প্রাণী নিয়ে গবেষণা করে। তো তাদের উদ্ভাবিত কিছু অসাধারণ মুরগি আছে, সেগুলো আপনাদের দেখানোর জন্য মূলত নিয়ে আসছি। এই একটা মুরগি, এটা বাংলাদেশের দেশি জাতকে উন্নতকরণ করে বিশাল সাইজের করা এটা বাংলাদেশি মুরগি, অর্থাৎ আমাদের যে দেশি মুরগি সেই দেশি মুরগিকেই জাত উন্নয়ন করে এই মুরগিটার করছে। তো সেটার বিভিন্ন গুণাগুণ এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা মুরগি এটা হলো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের উৎপাদিত একটা মুরগির জাত। তো এটা হলো হিলি মুরগির আপনার জাত এখানে দেখছেন, এখানে তাদের জাত সম্বন্ধে লেখা আছে হিলি মুরগির জাত। এটা হলো হিলি মুরগির জাত। এই দুইটা হলো হিলি মুরগির জাত, অর্থাৎ পাহাড়ি জাতকে এটা গবেষণা আরো উন্নত করে করা। তো আপনারা এই একটা মুরগি দেখতে পাচ্ছেন, এটা হলো কি স্বর্ণা লেয়ার 2 স্বর্ণা মুরগি। খুব সুন্দর একটা মুরগি। এখানে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো টার্কি, বিশাল সাইজের দুটো টার্কি। এটাও বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়ে আসা। আর তারা এগুলো নিয়ে গবেষণা করে এবং গবেষণা করে জাতকে উন্নত করে উপস্থাপন করার জন্য তারা নিয়ে আসছে। তো এইটা হলো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের এই হলো স্টল। তো আপনাদের দেখানোর জন্য মূলত এই একটা মুরগির জাত।
হলো লেয়ার ওয়ান শুভ্রা, এই লেয়ার ওয়ান শুভ্রা মুরগি চাপ। তো আপনারা দেখুন, এটা সাদা কালারের, খুব সুন্দর দুইটা মুরগি। আর নিচে আছে আর একটা মুরগি, এটা হলো গলাছিলা বিশাল দেহের অধিকারী দুইটা মুরগি। তো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম এই বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত কিছু মুরগি। এখানে দুইটা তিতির আছে, এখানে একটা খুব সুন্দর সাইজ এবং চেহারার একটা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি দেখাইতে পারতেছি না যেহেতু এটা আসিল জাতের মুরগি। কেন্দ্রে চলে আসছে, একটা প্রদর্শন কেন্দ্রে চলে আসছে বিশাল দেহের একটা লাইট ব্রাহ্মা, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দেখতে পাচ্ছি। এখানে লাইট ব্রাহ্মা এখানে দুইটা দেখতে পাচ্ছি। আর এটা হলো পূর্ণবয়স্ক অনেক বিগ সাইজের একটা মোরগ, লাইট ব্রাহ্মা, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। দর্শক, আমি কথা বলতে অলরেডি আরেকটা প্রদর্শনী কেন্দ্রে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন শুদ্ধ সাইজের একটি ব্রাহ্মা মোরগ, এবং এখানে দুইটা মুরগি দেখতে পাচ্ছে, মোরগ মুরগি এক জোড়া। তো এখানে লোক না থাকার কারণে আসলে কোন জাতের মুরগি এটা আমি জানাইতে পারতেছি না। তবে ছোট সাইজ হলেও খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো দর্শক মণ্ডলী, আপনাদের এতক্ষণ আমি দেখানোর জন্য চেষ্টা করলাম পশু সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে যে মুরগি এই মেলাতে এসেছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম, সাথে সাথে জাত এবং তাদের গুণাগুণ দেখানোর জন্য চেষ্টা করছি। তো আপনারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।